দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়া দেখে টিভির গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? জোরে বলেন ঠিক না বেঠিক? নামাজ পড়তে বললে মিয়ায় দেখায় নানা নজুহাত, মাথা ব্যথা ঘাড়ে ব্যথা আরো দেখে গিরাবাত। নামাজ পড়তে বললে মিয়ায় দেখায় নানা নজুহাত, মাথা ব্যথা ঘাড়ে ব্যথা আরো দেখে গিরাবাত। রুকু সিজদা করলে নাকি, রুকু সিজদা করলে নাকি মাঝায় লাগে টান। বলেন ঠিক না বেঠিক? ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? ওয়াজ মাহফিল হইলে কবু সেথায় যেতে চায় না মন, রাত্রি জেগে দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। ইসলামী অনুষ্ঠান হইলে কবু সেথায় যেতে চায় না মন, রাত্রি জেগে দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। দুই আঙ্গুলের চিপায় আবার, দুই আঙ্গুলের চিপায় আবার কেউ গামজায় মারে টান। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। আল্লাহু আকবার। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না। মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। কে কে জীবনে একবার হলো আমার নবীর রওজা মুবারক জিয়ারত করার নিয়ত আছে? দুই হাত তুলে আমার মাওলাকে দেখায় নারে তাকবীর। রব্বুল আলামিন জীবনে একবার হলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করেন। বলেন আমিন, জোরে বলেন আমিন। সেই মদিনার শানে দিলের সকল প্রেমকে উজাড় করে সকলে মিলে পড়ব ইনশাআল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। আল্লাহু আকবার। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা
না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। আল্লাহু আকবার। মদিনার আর যে কত দূর, মদিনা নাম যে মধুর। পাখির নেই ডানা থাকলে, পাখির নেই ডানা থাকলে, যেতাম মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, না মদিনা, দেখতে পারলাম না। আলহামদুলিল্লাহ, মহান রব্বি কারিমের দরবারে অসংখ্য শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আমাদের সকলকে খাদেমুল কুরআন মডেল মাদ্রাসা এর উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলে এসে বসার তৌফিক দান করলেন। সেই জন্য সেই রব্বে কারিমের দরবারে তার দেয়া পবিত্র জবান থেকে সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে আসতে পেরেছি, আমাদেরকে আসার তৌফিক কে দিয়েছেন? আর আসতে বলেন কে দিয়েছেন? জোরে বলেন কে দিয়েছেন? আমরা আসতে পেরে খুশি না বেজার? কে কে বেজার হাত তুলে দেখান তো। সবাই খুশি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের এই মাহফিলকে ওই কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হিসাবে কবুল করে নেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আজ দেখেন পৃথিবীর এই মুহূর্তে, দেশের এই মুহূর্তে, দেশের বিভিন্ন প্রান্তে জায়গায় জায়গায় মানুষ, মুসলিম নর নারী নির্যাতনে নিপীড়নে জর্জরিত আছেন। সেই মুহূর্তে আমরা মুসলিম জাতি যদি এক হয়ে না দাঁড়াই, এক হয়ে না থাকি, ওই বিধর্মী শক্তি আমাদের যে কোনো সময় আমাদের উপরে চক্রাও হতে পারে। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? সেই জন্য আমাদের সকলকে দল মত নির্বিশেষে এক হয়ে ইসলামের জন্য কাজ করতে হবে, যাতে করে কোন নাস্তিক, কোন বেঈমান, কোন মুরতাদ ইসলামের নামে, ইসলামের বিরুদ্ধে কোন আওয়াজ তুলতে না পারে, ইসলামের ব্যঙ্গচিত্র করতে না পারে, নবীর নামে, ইসলামের নামে, কোরআনের নামে, ধর্মের নামে কোনো কিছুই যেন করতে না পারে। সেই জন্য এখান থেকেই আমাদের সকলকে একতাবদ্ধ হয়ে সকলকে সামনে আগাতে হবে। পারবো না সবাই ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে এসেছি, আমাদের এই সময়টুকু মূল্যায়ন হচ্ছে নাকি মূল্যায়ন হচ্ছে না বলেন তো? আল্লাহ পাক পবিত্র কালামে ঘোষণা করেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওয়াল আসর, সময়ের শপথ করে মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। পবিত্র কালামুল্লাহ শরীফে মহান রব্বুল আলামিন ঘোষণা করে বলেন, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু চার প্রকার মানুষ ক্ষতিগ্রস্ত না। বলেন সুবহানাল্লাহ। ওই চার প্রকার মানুষ কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর।
সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষ জাহান্নামী, সব মানুষ বিপদগ্রস্ত, সব মানুষ বিপদে চলে যাচ্ছে, কিন্তু ইল্লাল্লাযীনা আমানু, নাম্বার ১ যারা ঈমান এনেছে। আমরা ঈমানদার না বেঈমান? চিৎকার দিয়ে বলেন আমরা ঈমানদার। কে কে আমরা ঈমানদার? দুই হাত তুলে আমার মাওলাকে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, যারা আমাদের বুঝ হওয়ার পর আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা নাই 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 কোন ইলাহ নাই এক আল্লাহ ছাড়া। আমাদের রবকে, চিৎকার দিয়ে বলেন আমাদের রবকে। আমরা গোলামি কার করব? কোন মন্দিরে গিয়ে, কোন পূজায় গিয়ে মুসলমান কখনো মন্দিরে যেতে পারে না। মুসলমান মাথা নত করবে একমাত্র আল্লাহর কাছে। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা নাই 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 ইলাহ, কোন ইলাহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহ নাই আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কোন ইলাহ আছে নাকি? আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আমরা ঈমান এনেছি কোন ইলাহ নাই আল্লাহ ছাড়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল। এর দ্বারা বুঝতে পারলাম আমাদের জীবন চালাতে হলে কোরআন মাফিক চালাতে হবে এবং রাসূলের আদর্শ অনুযায়ী চালাতে হবে। বলেন ঠিক না বেঠিক? তাই আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযীনা আমানু, নাম্বার ১ যারা ঈমান এনেছে। আমরা ঈমান এনেছি, আমরা বিশ্বাস করি, আমরা জানি, আমরা মানি আমাদের রব এক, আমাদের ধর্ম ইসলাম, আমাদের সংবিধান কোরআন। এর বিরুদ্ধে আর কিছু আমরা মানি না। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? ওয়া আমিলুস সালিহাত, নাম্বার ২ যারা নেক কাজ করবে, সৎ কাজ করবে। যারা গান বাজনার আয়োজন করে তারা কি নেক কাজ করলো নাকি বদ কাজ করলো? বলেন আরো আস্তে বলেন, বারে দিয়ে বলেন ঠিক না বেঠিক? যারা গান বাজনার আয়োজন করে তারা কি নেকের আয়োজন করে নাকি পাপের আয়োজন করে? যারা এইভাবে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করে তারা কি নেকের আয়োজন করে নাকি পাপের আয়োজন করে? আমরা কি এই নেকের মজলিসে বসতে পেরে আমরা খুশি না বেজার? এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়া দেখে টিভির গান। ওরা কিসের মুসলমান? ওরা কিসের মুসলমান? জোরে বলেন ঠিক না বেঠিক? নামাজ পড়তে বললে মিয়ায় দেখায় নানা নজুহাত, মাথা ব্যথা ঘাড়ে ব্যথা আরো দেখে গিরাবাত। নামাজ পড়তে বললে মিয়ায় দেখায় নানা নজুহাত, মাথা ব্যথা ঘাড়ে ব্যথা আরো দেখে গিরাবাত। রুকু সিজদা করলে নাকি, রুকু সিজদা করলে নাকি মাঝায় লাগে টান। বলেন ঠিক না বেঠিক? ওরা কিসের মুসলমান? ওরা কিসের মুসলমান? ওরা কিসের মুসলমান? ওরা কিসের মুসলমান? ওয়াজ মাহফিল হইলে কবু সেথায় যেতে চায় না মন, রাত্রি জেগে দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। ইসলামী অনুষ্ঠান হইলে কবু সেথায় যেতে চায় না মন, রাত্রি জেগে দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। দুই আঙ্গুলের চিপায় আবার, দুই আঙ্গুলের চিপায় আবার কেউ গাঞ্জায় মারে টান। অনেকে বলে হুজুর আমরা গাঞ্জা মাঞ্জা খাই না, মাঝে মধ্যে চিপায় বসে আকিস বিড়ি খাই। বলেন এমন পাবলিক আছে না নাই? দুই আঙ্গুলের চিপায় আবার কেউ বিড়ি মারে টান। ওরা কিসের মুসলমান? ওরা কিসের মুসলমান? ওরা কিসের মুসলমান? ওরা সবাই নামের মুসলমান। আপনারা কি নামের মুসলমান না কামের মুসলমান? কে কে কামের মুসলমান? দুই হাত উঁচু করে নারায়ে নারায়ে তাকবীর দেওয়া ছিল। নারায়ে তাকবীর। রব্বুল আলামিন মৃত্যুর আগে আপনার খাঁটি গোলাম হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। চিৎকার দিয়ে বলেন আমিন।
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। নাম্বার 1 যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত যারা নেক কাজ করেছে। আমরা এখানে বসতে পেরে আমরা নেক কাজের অংশীদারি হচ্ছে কি হচ্ছে না বলেন চিৎকার দিয়ে। ওয়া আমিলুস সালিহাত নেক কাজ যারা করবে। 3 নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হক যারা হক প্রতিষ্ঠার জন্য ধৈর্য ধারণ করবে, যারা হক প্রতিষ্ঠার চেষ্টা করবে। ওয়া তাওয়াসাউ বিস সাবর বিপদ আসলে কখনো ঘাবড়াইবে না, বিপদে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ধৈর্য ধারণ করবে। এই 4 গুণওয়ালা মানুষ জান্নাতি বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। কুল্লু উম্মাহ সব মানুষ, সব জাতি, সব মানুষ। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কি বলেছেন? আমার নবী বলেছেন সব মানুষ জান্নাতে যাবে, সব মানুষ জান্নাতে যাবে, কিন্তু ইল্লা মান আবা যারা আমার অবাধ্যচারী হবে, যারা আমার অবাধ্য করবে তারা বিনা হিসাবে জাহান্নামে যাবে বলেন নাউজুবিল্লাহ। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। নবীজি বলেন সব মানুষ জান্নাতে যাবে, কিন্তু যারা নবীর কথা মানবে না, নবীর অনুসরণ করবে না, তারা জাহান্নামে যাবে। মান আবা যারা নবীর অবাধ্য। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, এই অবাধ্যচারী কারা? কারা আপনার অবাধ্য করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। ক্বালা মান আতাআনি যে আমার অনুসরণ করবে, যে আমার অনুকরণ করবে, যে আমার আদর্শ লালন করবে, যে আমাকে মেনে টুপি মাথায় দিবে, যে আমাকে মেনে জামা গায়ে দিবে, যে আমাকে মেনে লম্বা দাড়ি রাখবে, যে তার জীবনকে, যে তার পরিবারকে, যে তার সমাজকে, যে তার রাষ্ট্রকে আমার সুন্নাহ মাফিক চালাবে, তারাই জান্নাতি বলেন সুবহানাল্লাহ। ওয়া মান আসানি ফাকাদ আবা। আর যে আমার অবাধ্যচারণ করবে, যে আমার দাড়িতে আঘাত করবে, যে আমার সুন্নতি পোশাক পরবে না, যে আমার আদর্শ লালন করবে না, যে আমার বিরুদ্ধে চলবে, তারাই হলো অবাধ্যচারী, তারাই জাহান্নামী। আল্লাহ পাক আমাদের সকলকে যেন নবীর আদর্শ মোতাবেক হয়ে, নবীর আদর্শ অনুযায়ী জীবন চালানোর, নবীর আদর্শ মোতাবেক আমাদের পরিবার পরিজন সবাইকে চালানোর তৌফিক দান করেন বলেন আমিন। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউত আমি মানুষকে মৃত্যু বরণ করাই, ওয়াল হায়া মানুষকে জীবন ধারণ করি। কি জন্য করি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া লিয়াবলুয়াকুম পরীক্ষা করার জন্য। কি করার জন্য বলেন? সবাই এদিকে মনোযোগী হতে হবে। কি করার জন্য? আওয়াজ দিয়ে বলেন। পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা করবে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে কার আমল, তোমাদের মধ্যে কার কাজ সবচেয়ে সুন্দর, কার কাজ সবচেয়ে সুন্দর, সেটা পরীক্ষা করার জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন। দুনিয়ায় আমরা 60 বছর, 40 বছর, 80 বছর, কেউ আবার 15 বছর বা আরো কম হায়াত পাই। অল্প সময়ের মধ্যে আল্লাহ পাক কেনই বা আমাদের দুনিয়ায় পাঠালেন? কেনই বা আমাদের সৃষ্টি করলেন? আল্লাহ পাক বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সৃষ্টি করেছি উত্তম আকৃতি দিয়ে, সুন্দর আকৃতি দিয়ে। কেন করেছি জানো? দুনিয়ার সব মাখলুক মানুষের গোলামি করবে। কার গোলামি করবে বলেন? দুনিয়ার সমস্ত মাখলুক মানুষের গোলামি করবে, কিন্তু একমাত্র আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পড়েন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক বলেন আমি মানুষ জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আলহামদুলিল্লাহ, আমাদের হুজুর চলে আসছেন, কথা বাড়াবো না। আল্লাহ পাক আমাদের সকলকে যেন কোরআন মাফিক নবীর আদর্শ মোতাবেক আমাদের সকলের জীবন চালানোর তৌফিক দান করেন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।